Hello everyone, this is Shiv Shankar and you are watching your favorite channel Government Job Windows. আমার প্রিয় ছাত্রছাত্রী, আজ আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো এবং জোর কদমে প্রস্তুতি নিচ্ছ চাকরির পরীক্ষার। দেখো আজকের এই বিশেষ ক্লাস, আজকে আমি তোমাদের ইংলিশের সবথেকে ইম্পর্টেন্ট ক্লাস, যেটা নাকি বেসিক কনসেপ্ট, যারা তোমরা ইংরেজিতে উইক, ইংরেজি নিয়ে যাদের তোমাদের চিন্তা আছে তাদের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা কেউ মিস করবে না, পুরো ভিডিওটা দেখো। আজকে যেটা করাবো সেটা হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্বস। এটা কিন্তু বিভিন্নভাবে দিতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে অপশান দিতে পারে, অথবা সেন্টেন্সের মাঝখানে দিয়ে কারেকশান করতে দিতে পারে। তো পুরো ভিডিওটা দেখো, একটুও মিস করবে না। তো চলো আজকে আমাদের কারেক্ট ফর্ম অফ ভার্বসের আমরা আজকে বিভিন্ন সেন্টেন্স করব, বিভিন্ন টেন্সে দেওয়া থাকবে, সিম্পল, পাস্ট, ফিউচার, তাদেরও আবার যে ডিফারেন্ট ক্যাটাগরি আছে সেইগুলো আমরা কিন্তু করতে করতে কিন্তু শিখে নেব। প্রাইমারিলি তোমাদের একটা জিনিস দরকার, সেটা তোমরা এই সেশনের পরে তোমরা যে কোনো গ্রামার বই দিকে করে নেবে, যে ভার্বের যে তিনটে ফর্ম হয়, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপেল। প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপেল, এই তিনটে ফর্ম কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে যে কোনো গ্রামার বই দেখে। আমি কয়েকটা এক্সাম্পল বলছি। যে গো একটা ভার্ব হয়, গোয়ের পাস্ট ফর্ম হয় হচ্ছে ওয়েন্ট, পাস্ট পার্টিসিপেল ফর্ম হয় হচ্ছে গান। তো পাস্ট ফর্ম কেন লাগে? পাস্ট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম বসে, কোনো সময় সেন্টেন্সে পাস্ট পার্টিসিপেল ফর্মও বসে। যেরকম ধরো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটা ভার্ব লাগে, হেল্পিং ভার্ব লাগে, হ্যাভ বা হ্যাজ লাগে। তো হ্যাভ বা হ্যাজ ভার্বের পরে কিন্তু ভার্বের পিপি ফর্মটা ব্যবহার করতে হয়। তাহলে তোমাদের পাস্ট ফর্মটাও মনে রাখতে হবে, পিপি ফর্মটাও মনে রাখতে হবে। তো কোন ফর্মটা কখন ব্যবহার হয় সেটা সেন্টেন্স করতে করতে আমরা চলো শিখি। তো ফার্স্ট সেন্টেন্স হচ্ছে হি ড্যাশ টু কলেজ এভরিডে। তো প্রত্যেক দিনের ব্যাপার আছে, এটা হচ্ছে নিত্য সত্য বা ইউনিভার্সাল ট্রুথ। এটা হচ্ছে এভরিডে, প্রত্যেক দিনই সে যাচ্ছে। তাহলে এটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিটে ভার্বের একদম প্রথমটা প্রেজেন্ট ফর্মটাই বসবে। তাহলে এখানে গোজ আছে। তোমরা বলবে যে গোজ কেন বসবে, এখানে দিয়ে দিয়েছে কিন্তু কেন বসবে। দেখো ফর্মটা হচ্ছে গো। যদি সিঙ্গুলার নাম্বার থাকে, অর্থাৎ এক বচন থাকে, তোমরা জানো যে এক বচন বহু বচন হয়। যদি একা থাকে, এখানে হি মানে কজন আছে? হি মানে একা একটি ব্যক্তি। তো হি এর পরে একা যদি থাকে তাহলে ভার্বের পরে এস বা ইএস বসে। যেরকম গো এর পরে ইএস বসলো, কামের পরে কি হতো? কামস বসতো, একটা এস বসতো, অর্থাৎ হি কামস হয়ে যেত। হি কাম কিন্তু হয় না। প্রেজেন্ট ফর্মে যদি সিঙ্গুলার থাকে থার্ড পার্সন আবার আমাকে জিজ্ঞেস করবে যে স্যার থার্ড পার্সন আবার কোথা থেকে আসলো। দেখো আমি বা আমরা, আমি হচ্ছে সিঙ্গুলারের, এটা হচ্ছে ফার্স্ট পার্সন আমি। সিঙ্গুলারের ফার্স্ট পার্সন হচ্ছে আমি, সেকেন্ড পার্সনের সিঙ্গুলার হচ্ছে তুমি মানে ইউ, আর থার্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে হি বা শি। ছেলে হলে হি, মেয়ে হলে শি। আর প্লুরাল ফর্মগুলো কি? ফার্স্ট পার্সনের আমরা হবে মানে উই হবে, সেকেন্ড পার্সনে সিঙ্গুলারও যা, প্লুরালও তাই। ইউ হচ্ছে সিঙ্গুলার, প্লুরালও কিন্তু ইউ হবে, তুমি, তোমরা। আর সে হচ্ছে সিঙ্গুলারে থার্ড পার্সনে, আর তারা হচ্ছে দে, এটা হচ্ছে প্লুরাল। প্লুরালে কিন্তু গোজ হয় না, প্লুরালে কিন্তু গো হবে। এখানে যেহেতু সিঙ্গুলার আছে, ভার্বের পরে এস বা ইএস যুক্ত হয়। তাহলে একটা বেসিক রুল মনে রাখবে, যে যদি থার্ড পার্সন যদি থাকে আর যদি এক বচন হয় মানে সিঙ্গুলার হয়, সেই ক্ষেত্রে কিন্তু ভার্বের পরে এস বা ইএস বসে। তোমরা এই প্রসঙ্গে আমাকে বলতে পারো যে স্যার আইএনজি তাহলে কখন হতো? আইএনজি হচ্ছে প্রেজেন্ট টেন্সে যদি কন্টিনিউয়াস ফর্ম হতো, যদি প্রেজেন্ট টেন্সে কোনো কাজ চলতে থাকে তাহলে সেটা আইএনজি যুক্ত হতো। যেরকম আমি এখন কি করছি, তোমাদের পড়াচ্ছি, অর্থাৎ আই অ্যাম টিচিং নাও। তাহলে প্রেজেন্ট ফর্মে যেটা চলতে থাকে, তোমরা কি করছো? ইউ আর স্টাডিং নাও, তোমরা পড়ছো। তাহলে ইউ এর পরে আর বসলো, তাহলে ওটা হচ্ছে হেল্পিং ভার্ব। অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার। প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর বসে, আর পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার বসে, তারপরে ভার্বের আইএনজি বসে। তাহলে কি জিনিসটা মেইনলি শিখলাম আমরা? মেইন জিনিসটা যেটা শিখলাম সেটা হচ্ছে, দাঁড়াও দেখো বোর্ড পড়ে যাচ্ছে, হাওয়া দিচ্ছে, বোর্ড পড়ে যাচ্ছে, হাওয়া দিয়েছিল। আজকে আমি আউটডোর সেশন করাচ্ছি। তো দেখো এগুলো আমরা শিখে গেছি। এবারে যেটা করাবো সেটা হচ্ছে
এম, ইজ আর আর, এটা হচ্ছে হেল্পিং ভার্ব প্রেজেন্ট টেন্সের হেল্পিং ভার্ব। এম কার পরে বসে? আই এর পরে এম বসে সবসময়। ইজ কখন বসে? হি, শি, বা যদি কোনো নাম বসে রাম, শ্যাম, তাহলেও কিন্তু ইজ বসে। আর কখন বসে? প্লুরালে বসে। দে মানে অনেকে, মানে তাহারা। তাহলে এইগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। এই হেল্পিং ভার্বের পরে এই হেল্পিং ভার্ব বসলো, তারপরে যে ভার্ব থাকলো ভার্বের আইএনজি বসবে। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নেই, সেই জন্য আইএনজি হলো না। এখানে যদি হি এর পরে যদি ইজ থাকতো তাহলে কিন্তু আইএনজি হতো। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 2, এটাও দেখো নাও দিয়েছে, তার মানে প্রেজেন্ট টেন্স। এবার প্রেজেন্ট টেন্সের আবার কয়েকটা ভাগ আছে। প্রেজেন্ট টেন্সে যদি কিছুক্ষণ আগে সদ্য যদি কোনো কাজ সমাপ্ত হয়, মানে জাস্ট কিছুক্ষণ আগে হয়েছে, সেটা অনেকটা অতীত হয়ে যায়নি, এখনো তার রেশ বর্তমান আছে, সেটা কিন্তু পাস্ট টেন্স না, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মটা কি? হ্যাভ বা হ্যাজের পরে পিপি ফর্ম বসবে। একদম প্রথমে বলেছিলাম আমি পিপি ফর্মটা তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে হ্যাভ বা হ্যাজের পরে পিপি ফর্ম বসবে। তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো যে হ্যাভ কোথায় বসবে আর হ্যাজ কোথায় বসবে। দেখো আমি সেটাও লিখে দিচ্ছি। দেখো আই এর পরে হ্যাভ বসবে, ইউ এর পরে হ্যাভ বসবে, কিন্তু যদি হি বা শি বা রাম, শ্যাম যাই থাকুক, কোনো নাম থাকুক, তাহলে সেই ক্ষেত্রে হ্যাজ বসবে। কি বসবে? হ্যাজ বসবে। আর যদি দে থাকে, দের পরেও কিন্তু হ্যাভ বসবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি? এই হ্যাভ আর হ্যাজ অ্যাকর্ডিং টু পার্সন বসাবে, এগুলোকে পার্সন বলে। আই, ইউ, হি, শি, দে, ঠিক আছে, প্রোনাউন যেটা। তো এইগুলোর পরে কি বসবে? এগুলোর পরে ভার্বের পিপি ফর্ম বসবে। মেন ভার্ব কি? অ্যারাইভ, তারপরে ডি হয়েছে পিপি ফর্ম। এটা কিন্তু পাস্ট ফর্ম নয়। দেখো পাস্ট পার্টিসিপেল আর পাস্ট একই শুনতে লাগে, যেরকম অ্যারাইভ, অ্যারাইভড, পিপি আর পাস্ট একই। তো এই ক্ষেত্রে এটা পিপি ফর্ম বসেছে। এটা হচ্ছে হেল্পিং ভার্ব আর এটা হচ্ছে পিপি ভার্ব। এই ক্ষেত্রে তাহলে কি হবে? এটা কিন্তু এখন কিছুক্ষণ আগে হয়েছে, খুব পুরনো হয়ে যায়নি। খুব পুরনো হয়ে গেলে অ্যারাইভড হতো। যদি বলতো হি ইয়েস্টারডে, তার মানে পুরনো হয়ে গেছে, ইয়েস্টারডে মানে গতকাল, তখন অ্যারাইভড হতো। এটা নাও মানে এখনও তার রেশ আছে, তাহলে এটা হ্যাজ অ্যারাইভড হবে। নাম্বার 3, হি ড্যাশ ফ্রম ফিভার লাস্ট নাইট। এবারে তোমরা আমাকে বলবে যে একটু আগে স্যার বললেন যে যদি অতীত হয়ে যায় সেই ক্ষেত্রে পাস্ট ফর্ম বসে, তাহলে এটা কি তাহলে পাস্ট টেন্স? না, এটা পাস্ট টেন্স না। কেননা এখনও ওর ফিভার আছে, বর্তমানে ওর জ্বর চলছে। একটা নির্দিষ্ট সময় থেকে যদি এখনও কোনো তার রেশ চলে, সেটা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি হয় সেটা? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেই ক্ষেত্রে কি হয়? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে, তারপরে আইএনজি বসে ভার্বের। মূল যে ভার্ব, এই ভার্বটা মানে হচ্ছে মূল ভার্ব। আর এই যে হ্যাজ বিন, হ্যাভ বিন, এটাকে হচ্ছে হেল্পিং ভার্ব বলে। এই হেল্পিং ভার্বটা কি বসবে তাহলে? হ্যাজ বিন বা হ্যাভ বিন হবে। এখানে যেহেতু দেখো হি আছে, সেই জন্য হ্যাজ বিন দিয়েছে, হ্যাজ সাফার্ড হবে না। এই ফর্ম যদি থাকে বা সেন্স যদি থাকে বা কোনো সময় যদি থাকে, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেই ক্ষেত্রে হ্যাজ বিনের পরে আইএনজি, এই ক্ষেত্রে তাহলে এই অপশানটা হবে। এখানে কিন্তু কোনো নির্দিষ্ট সময় দেয়নি, সেই জন্য হ্যাজ শুধু, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট শুধু, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পরের সেন্টেন্স, মাই ইয়াঙ্গার ব্রাদার ড্যাশ টু মুম্বাই লাস্ট মান্থ। দেখো এটা কোনো নির্দিষ্ট সময় দেয়নি, লাস্ট মানে একটা পুরনো মাসের কথা বলেছে, গত মাস। তাহলে গত মাস মানেই হচ্ছে সেটা কি? পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সে ভার্বের কি বসবে? আমরা জানি পাস্ট ফর্ম বসবে, তাহলে ওয়েন্ট বসবে। কি বসবে? ওয়েন্ট বসবে। নাম্বার 5, আই ড্যাশ ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। তাহলে একটা নির্দিষ্ট সময় দিয়ে হিসাবে কি বলেছি? নির্দিষ্ট সময় থাকলেই সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মে কি? হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে। এই ক্ষেত্রে আই আছে, আই এর ক্ষেত্রে কি হয়? হ্যাভ হয়, তাহলে হ্যাভ বিন বসবে। আই এর পরে হ্যাভ বিন ওয়ার্কিং, ঠিক আছে। তাহলে নির্দিষ্ট সময় আছে বলে এটা
হ্যাভ বিন বসবে। আচ্ছা, যদি এখানে ফর 2 আওয়ার্স না থাকতো, এইটা যদি না থাকতো, তাহলে কি হতো? তাহলে হচ্ছে অ্যাম ওয়ার্কিং হতো। আই অ্যাম ওয়ার্কিং, আমি কাজ করছি। ধরো আমি এখন কোনো কাজ করছি, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো। এই ক্ষেত্রে এটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলো পরের সেট। কোশ্চেন নাম্বার 6, আই ড্যাশ ইন পাটনা সিন্স 1993। তো কি টেন্স আছে? তোমরা বলবে যে 93 আছে, তার মানে পাস্ট টেন্স, পুরনো, অতীতের কথা, তাহলে পাস্ট ফর্ম বসবে। ঠিক আছে, তার আগে কিছু জিনিস জানতে হবে। আমি তোমাদের দুটো শব্দ বলেছিলাম, তিনটে শব্দ, একটা সেন্স, এই শব্দটা যদি থাকে, একটা ফ্রম, আর একটা ফর। এই তিনটে শব্দ যদি সেন্টেন্সে থাকে, একটা অর্থাৎ একটা নির্দিষ্ট সময় থেকে যদি কিছু থাকে, তাহলে কিন্তু কি বসবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেরকম আমি বলেছিলাম, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফ্রম লাস্ট নাইট। লাস্ট নাইট মানে কিন্তু, লাস্ট মানে কিন্তু গতকাল রাত থেকে, কিন্তু ওটা কিন্তু সাফার্ড বসলো না। গতকাল থেকে শুরু করে এখনও আমার জ্বরটা আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হয়েছিল? সেই ক্ষেত্রে কিন্তু হ্যাভ বিন সাফারিং, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট এই তিনটে ওয়ার্ড যদি থাকে, তাহলে মনে রাখতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই ক্ষেত্রে এটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখে মনে হচ্ছে যে পুরনো ঘটনা মানে পাস্ট টেন্স, লিভড হবে, কিন্তু না, এই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইবারে আরও ক্লিয়ার করে দিচ্ছি, দেখো হ্যাভ বিন বসবে নাকি হ্যাজ বিন বসবে। এই ক্ষেত্রে দেখো আই আছে, আই এর পরে সবসময় হ্যাভ বসে, আমি বলেছি। উই এর পরেও হ্যাভ বসে। হি বা যদি শি থাকতো, বা যদি কোনো নাম থাকতো, প্রপার নাউন, তাহলে কিন্তু হ্যাজ বসতো। তাহলে কি বসতো? তাহলে কিন্তু হ্যাজ বসতো, অর্থাৎ তাহলে হ্যাজ বিন বসতো। এই ক্ষেত্রে আই আছে বা উই থাকলেও কিন্তু হ্যাভ বিন হতো। যদি দে থাকতো, তাহলেও দে হ্যাভ বিন হতো। কিন্তু যদি হি শি রাম বা ইট মানে ইহা যদি থাকতো, তাহলে কিন্তু হ্যাজ বসবে। এই ক্ষেত্রে তাহলে কিন্তু আমাদের আই এর পরে হ্যাভ যেহেতু, সেই জন্য হ্যাভ বিন লিভিং। আর হ্যাভ বিন লিভিং কেন? পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস কখন হয়? যখন অতীতে কোনো কাজ একটা পয়েন্ট অফ টাইম থেকে যখন সেটা এখনও যেটা চলছে, মানে আমি এখনও কিন্তু পাটনায় আছি। যেরকম আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার লাস্ট নাইট, অর্থাৎ গতকাল রাতে হয়েছিল, মানে গতকাল মানে পাস্ট টেন্সে চলে যাব না, সাফার্ড কিন্তু হবে না, হ্যাভ বিন সাফারিং। আই এর পরে হ্যাভ বিন সাফারিং। যদি হি থাকতো, হি হ্যাজ বিন সাফারিং হতো। দে থাকলে দে হ্যাভ বিন সাফারিং। অর্থাৎ আমি বলতে চাইছি পারফেক্ট কন্টিনিউয়াস কী করে বুঝবো? যদি সেন্স, ফ্রম আর ফর এই শব্দগুলো দিয়ে একটা নির্দিষ্ট সময়কে বলে দেয়। পরেরটা, দ্য মুঘলস ড্যাশ দ্য ব্যাটল অফ পানিপথ। দেখো মুঘল যুগের কথা বলেছে, মুঘল এম্পায়ারের কথা, অর্থাৎ এটা একদম পাস্ট, অর্থাৎ এটা ভাবার দরকারই নেই অত কিছু, এটা পাস্টের ফর্মটা বসিয়ে দেবে। অর্থাৎ এখানে উইন থেকে আমাদের মেইন ভার্বটা হচ্ছে উইন, উইনের পাস্ট ফর্ম হচ্ছে ওন, উচ্চারণটা হচ্ছে ওন, আর পিপি ফর্মটাও হচ্ছে ওন। এটা হচ্ছে পাস্ট ফর্ম আর এটা হচ্ছে পিপি ফর্ম। তাহলে এখানে এইগুলো বসবে না কেন? এটা তো প্রেজেন্ট পারফেক্ট না, এটা মুঘলদের কথা বলেছে, অনেক পুরনো, মুঘলরা তো এখন আর রাজত্ব করছে না, তাহলে এটা অনেক পুরনোর কথা, তার মানে ওন বসবে। এটা কি বসবে? ওন বসবে। আরেকটা, মহাত্মা গান্ধী ড্যাশ ইন 1948। দেখো এখানেও একটা টাইম দিয়েছে, কিন্তু সিন্স, ফ্রম বা ফর দেয়নি, তাহলে এটা একদম পুরনো কথা। 1948, এটা 93, এটাও পুরনো, কিন্তু এখানে সিন্স দিয়েছিল, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা কিন্তু পুরনো কথা, কিন্তু কোনো সিন্স ফ্রম নেই, তাহলে এটা সিম্পল পাস্ট। সিম্পল পাস্টে কি হবে? ডায়েড হয়ে যাবে, হ্যাজ ডায়েড বসবে না, বা হ্যাজ বিনও বসবে না, এটা ডায়েড বসে যাবে। কি বসে যাবে? ডায়েড। স্টিভেনসন ড্যাশ দ্য স্টিম ইঞ্জিন। তাহলে স্টিভেনসন স্টিম ইঞ্জিন এখানে আবিষ্কার করেছিলেন, তাহলে পুরনো কথা, আবিষ্কার করেছিলেন মানে কি? পাস্ট। তাহলে পাস্ট ফর্ম কি? আবিষ্কারের পাস্ট ফর্ম হচ্ছে ইনভেন্টেড। ইনভেন্ট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ইনভেন্টেড পিপি ফর্মও ইনভেন্টেড, অর্থাৎ হ্যাড ইনভেন্টেড হবে না,
ইনভেন্টেড। এবারে দেখো একটা খুব মজার জিনিস বলি, হ্যাড ইনভেন্টেড কখন বসতো, বা এই যে হ্যাড ইনভেন্টেড এটা হচ্ছে, বা হ্যাডটা কখন বসে, হ্যাডের পরে পিপি ফর্ম বসে হচ্ছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের খুব মজার একটা গল্প আছে। মজার গল্পটা কি, অতীতে দুটো কাজ হতে হবে, মন দিয়ে শোনো, অতীতে দুটো কাজ হতে হবে, দুটো কাজের মধ্যে যেটা আগে সম্পন্ন হবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। একবার বলছি, লিখে নাও, এটা নোট ডাউন করো। পাস্ট টেন্সেই মানে অতীতকালেই দুটো কাজ হবে, ফার্স্ট কাজ, সেকেন্ড কাজ। যে কাজটা আগে হবে সেটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট, সেটা কি হবে, পাস্ট পারফেক্ট। আর তারপরে যে কাজটা সংগঠিত হবে সেটা কি হবে, সেটা হবে হচ্ছে সিম্পল পাস্ট হবে। সিম্পল পাস্টে জানো শুধু ভার্বের মেন যে ভার্ব সেই ভার্বের পাস্ট ফর্মটা বসে, যেরকম গো হলে ওয়েন্ট হবে, ডাই হলে ডাইড হবে, অ্যারাইভ হলে অ্যারাইভড হবে। তাহলে যেটা নাকি অতীতে দুটো কাজ হবে, অতীতের আগের কাজটা পিপি ফর্ম হবে, কি হবে, সরি পিপি বলছি, পাস্ট পারফেক্ট ফর্ম হবে। পাস্ট পারফেক্ট মানে কি, পাস্ট পারফেক্টে একটাই হয় ভার্ব, হ্যাড, হ্যাডের পরে ভার্বের পিপি ফর্ম বসবে। এই ক্ষেত্রে তোমার এইটা আছে, ডায়েড আছে, তাহলে এটা ডায়েড হয়ে যাবে। দেখো ডায়েড পাস্ট ফর্ম, আর পিপি ফর্মও কিন্তু ডায়েড, পিপি ফর্মও কিন্তু ডায়েড। তাহলে ভার্বটা হচ্ছে হ্যাড। আমরা পাস্ট পারফেক্টের কথা বলছি, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের কথা বলছি, এটা নতুন টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে দুটো ঘটনা হতে হবে, যেটা আগে সংগঠিত হবে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে বসবে, পরেরটা সিম্পল পাস্ট বসবে। পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি, পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম হচ্ছে হ্যাডের পরে পিপি ফর্ম বসবে। তাহলে এখানে দেখো অতীতে দুটো কাজ হয়েছে, একটা হচ্ছে একজন ভদ্রমহিলা মারা গিয়েছিলেন, দায়ী আছে তার মানে মারা গিয়েছিলেন, এবং তার স্বামী এসেছিলেন, কেম মানে ওখানে গিয়েছিলেন। তাহলে এখানে পরের যে পার্টটা সেটা কেম দিয়েছে, তাহলে পরের পার্টটা সিম্পলে দিয়ে দিয়েছে, তাহলে এটা আগের পার্টটা পাস্ট পারফেক্টে বসবে। তাহলে পাস্ট পারফেক্টে বসবে কি, তাহলে হ্যাজ ডায়েড বসবে, সরি এটা হ্যাড ডায়েড বসবে, এটা হ্যাড ডায়েড বসবে। কি বসবে, তার অপশানটা দেখে নি, অপশানটা হ্যাঁ হ্যাড ডায়েড, এটা হ্যাড ডায়েড, হ্যাড ডায়েড বসবে। তাহলে কি বললাম, যেহেতু অতীতে দুটো কাজ, সে মারা গিয়েছিল এবং তার হাজবেন্ড এসেছিল, হ্যাঁ, তাহলে সে আগে মারা গিয়েছিল। আর একটা জিনিস মনে রাখবে যে বিফোরের আগে বসবে সবসময় পিপি, পাস্ট পারফেক্টটা, পাস্ট পারফেক্টটা বিফোরের আগে বসে, বিফোরের আগে বসে, আর আফটারের পরে বসে, আফটারের পরে বসে। এই সেন্টেন্সটাই যদি আফটার দিয়ে দিত তাহলে কীরকম হতো, কি বললাম এটা লিখে নাও, বিফোরের আগে বসবে পাস্ট পারফেক্টের যে ফর্মটা, সেন্টেন্সের মধ্যে যে বিফোর যদি শব্দ থাকে তাহলে তার আগে পাস্ট পারফেক্টটা বসবে, আর আফটার যদি কোনো শব্দ থাকে আফটার শব্দের পরে সেটা বসবে। আমরা এই সেন্টেন্সটাকেই আফটার দিয়ে একটু কনস্ট্রাকশন করি, দেখি কীরকম হয়। যদি আমরা এটাকে বলতাম, হার হাজবেন্ড কেম, her husband came after she had died। তাহলে দেখো আফটার আছে, আফটারের পরে কিন্তু এই পাস্ট পারফেক্টটা বসলো। এই একই সেন্টেন্সটাকে ঘুরিয়ে লিখলাম, মানে এই সেন্টেন্সটারও মানে যা, এই সেন্টেন্সটারও তাই মানে হ্যাড ডায়েটটা আগে ছিল বিফোরের, এখানে হ্যাড ডায়েটটা আফটারের পরে লিখলাম। অর্থাৎ হাজবেন্ড পরে এসেছিল, আর হাজবেন্ড কেম আফটার, হ্যাঁ, তাহলে দুটো কাজের মধ্যে হাজবেন্ড পরে এসেছিল, অর্থাৎ এখানে আফটার শব্দের পরে কিন্তু পাস্ট পারফেক্টটা বসলো। তো আজকে দেখো ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, আরও 10টা করানোর কথা ছিল, করাতে পারলাম না। নেক্সট ভিডিওতে ঠিক এরকমই টপিক নিয়ে চলে আসছি, অঙ্ক করাবো না, এইটাই কন্টিনিউ থাকবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিয়ে মোটিভেট করবে আমাকে, আর বন্ধুদের সাথে প্রচুর হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে
তোমরা কিন্তু শেয়ার করবে যাতে চ্যানেলের রিচটা আরও বাড়ে, আর তোমরাও যাতে এইভাবে উপকৃত হতে থাকো, তোমাদের বন্ধুবান্ধবরাও যাতে এইভাবে উপকৃত হতে থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।